এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই, আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। একদিনের জন্য ট্যুরে আসছেন? ঘরে স্যার লাইফ। হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? নাও ক্যান ইউ প্লিজ হেল্প মি? ইয়া শিওর। আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। কারণ আমার সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। জি। আর সেটা আমি কেন করব? আপনার যত টাকা লাগে আমি আপনাকে দিব। আপনার কি মনে হয় এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয়ে যায়? মানে কিছু না। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি, আমার কিচ্ছু লাগবে না। ওকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। মানে? এই তো সময় যেদিকে যাচ্ছে আমিও সাথে সাথে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি স্টপ। আপনি আপনার নাম বলবেন, তারপর আমরা একে অপরকে জেনে যাব, কোথায় থাকেন, কি করেন। ও ওয়াও, সেম পিঞ্চ, হোয়াট এ স্মল ওয়ার্ল্ড হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, আপনাকে লেম লেম জোক শোনাইতে হবে, ইমপ্রেস করে ট্রাই করতে হবে। অনেক টাফ, আমাকে দিয়ে হবে না। মানে কিসের সাথে কি? আমি তো সিম্পলি পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে কি লাভ? এমনিই তো ভালো। আমি আপনার কাছে আগন্তুক, আপনি আমার কাছে। জানেন, এই জায়গাটার সাথে না আমার অনেক পুরনো একটা সম্পর্ক আছে। যেমন? যেমন এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আপনার স্টোরি, আপনার ইচ্ছা। আরে ওই তো ওরা আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে। চল চল তাড়াতাড়ি যাই। চলেন। কি আইরা, কই তুমি? ফাইজলামি করতেছো? আর ফোনটা অফ করে রাখছো। কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি? আমাকে বলতে দিবা তো কোথায় আমাকে রেখে চলে আসছো? আমি কেমন আছে জিজ্ঞেস করবো, তারা উল্টা আমাকে ঝাড়তেছো। উনি কে? ও আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। হ্যালো। হ্যালো হ্যালো। আচ্ছা শোনো, আমাদের এখন ঢাকা ব্যাক করতে হবে। আমার ঢাকা অনেক কাজ আছে, আমরা এখনই ব্যাক করছি। আজকেই তো আসলাম, একটা দিন থাকি, দেখো কত সুন্দর জায়গা, একটু একটু ঘুরি। আচ্ছা তোরা তোল, আমি একটু আসতেছি। হ্যাঁ, কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। অনেকদিন ধরে কাউকে শেয়ার করা হয় না। কথাগুলো শেয়ার করলে না পুরোনো মুহূর্তগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। ফ্যাক্টস। শুরু করব? এরশাদ। সময়টা ছিল তখন, হ্যাঁ আমি ক্লাস 8-9-এ পড়ি। বাবার বদলি হয়ে যায়, আমি এখানে চলে আসি। এখানে স্কুলে ভর্তি হই। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি লিখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো। লিঙ্কগুলো ছিল, সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারে। প্রত্যেকটা অক্ষরে কেমন যেন মায়া ছিল। জানেন, ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর এত সুন্দর করে চিঠি লিখতো, আগেই তো বললাম, মানে ওর প্রেমে পড়তে আমি বাধ্য হয়েছি। ইন্টারেস্টিং। আচ্ছা তারপর কি হলো? তারপর আর কি, ওর সাথে সাথে আমিও ওকে চিঠির উত্তর দিয়ে আসতাম। এরকম করেই কাটছিল। আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গেছি। আপনি যখন স্টোরিটা বলতেছিলেন না, আমার ইমাজিনেশনে সবকিছু ভাসছিল। I don't know why. এই আইরা, আচ্ছা আমাকে ডাকতেছে, আপনিও আসেন না? না না, ইউ গাইস ক্যারি অন। আরে চলেন না। আমি শুধু আপনাদের ফ্রেন্ডদের মধ্যে কাউকে হাড্ডি হতে চাই। আমি না বুঝি না আপনার ক্যারেক্টারটা, এই খুব চার্মিং আবার খুব ডিপ্রেসড। আমি রিকোয়েস্ট করতেছি চলেন। আচ্ছা চলেন। এই তুমি ওইখানে কি করতেছ? তোমার না এখানে বসে থাকতে বললাম? আরে তেমন কিছু না, উনি ওনার লাইফের কিছু স্টোরি শেয়ার করতেছি। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? আচ্ছা সরি, আই এম সরি। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কোনো খাবার পাই নাই, আর ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। চল আর দেরি না করি। আপনি চলুন না আমার সাথে। না না না, ওনার কাজ আছে না, রাইট ব্রো? হ্যাঁ আপনারা যান ওইদিকে, হ্যাঁ ভালো খাবার পাওয়া যায় ওখানে। ইউ গাইস ক্যারি অন, হ্যাভ এ গ্রেট ডে। চলুন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ওনার কোনো কাজ নেই, উনি এখানে ঘুরতে আসছেন, উনি যাবেন আমাদের সাথে। চলুন। আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা শেষ করলেন না।
বলে শেষ করা যাবে না। আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা, তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছে করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন, কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আজ তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ফাঁকে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবার এত কাছে পেয়ে হারিয়ে ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম আরও, তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি আর আসোনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে। ভালো থেকো আর ভালোবাসা নিও আরও।